আচ্ছা, সো এবার আমাদের কাজ হবে যে এই এত সুন্দর একটা ইউজার যে আমরা বানায় দিয়ে আসলাম সেই ইউজারটাকে দেখতে পাওয়া বা দেখার কাজটা আমরা শুধু করবো এখান থেকে, ঠিক আছে? সেভের কাজে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। আচ্ছা, তারপরে চাইলে দেখানো যাবে, বাট আমি সবার আগে দেখার কাজটা করবো, কারণ এটাই আমাদের মূল টেনশন যে ডাটাবেজে রাখলাম একটা, ফোল্ডারে রাখলাম একটা, ওই ইমেজ আমরা কীভাবে দেখব, তাই না ব্যাপারটা? ওকে, তো চলেন। এই জন্য আমি যেটা করলাম, এখানে আমি একটা সার্ভিস বানাবো। আসলে এনজি জেনারেট সার্ভিস, বানানটা দেখেন, সার্ভিসেস, সিইএস। দেখকাল সার্ভিসেস লিখছিলাম না, হুদা সার্ভিস লিখছি, হুদা সার্ভিস লিখছি। আমার মূল প্রজেক্ট অলরেডি আমি ভুল করে রাখছি, দুইটা সার্ভিস বানায় রাখছি। আচ্ছা, এটার মধ্যে আমরা বানাবো কি সার্ভিস? তাহলে ইউজার সার্ভিস, ইউজার ডট সার্ভিস। কম্পিউটার স্লো হয়ে গেছে। ওকে, সো ইউজার ডট সার্ভিস কই, এই তো, ফাইন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা চুরি করি। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখেন, আমাদের এই প্রজেক্টের মানে অ্যাঙ্গুলার প্রজেক্টের একদম সোর্সে এসে আমি একটা ফোল্ডার নিলাম। হ্যাঁ, ফোল্ডার নট ফাইল, ফোল্ডার। এবং এটার আমি নাম দিলাম কি, এনভায়রনমেন্টস। দেন এটার ভিতরে আমি একটা টিএস ফাইল নিলাম, মানে এখানে ক্লিক করে টিএস ফাইল নিয়ে নেবেন। আর টিএস ফাইলটার মধ্যে আমরা এমন কিছু লেখার চেষ্টা করব, সেখানে আমরা বলবো আমাদের লোকাল হোস্টের নাম। আমাদের লোকাল হোস্টের নাম হচ্ছে 8085, আর তারপরে একটা থাকে কি এপিআই। সো আমরা এটা রেখে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি সার্ভিসে, ঠিক আছে? সার্ভিসে গিয়ে আমরা শুধুমাত্র লিখব প্রাইভেট বেজ ইউআরএল এনভায়রনমেন্ট এপিআই ইউআরএল, ঠিক আছে? আর আমাদের যেহেতু এখন ইউজার, তাহলে আমরা প্লাস করে স্ট্রিং সাইন দিয়ে, সরি দেখছেন ডাবল কোড দিয়ে দিছি, আমরা লিখে দিলাম ইউজার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে, স্ল্যাশ এরকম আছে কিন্তু নাকি? আবার এখানে একটা স্ল্যাশ আছে, চেক করে নেন, দেখেন, এই দেখেন এখানে কিন্তু স্ল্যাশ নাই। সো এটার জন্য আমরা শুরু স্ল্যাশ দিলাম আর শেষে স্ল্যাশ দিলাম আমারটার জন্য। তার মানে আমাদের বেজ ইউআরএল আমাদের এই এতটুকু লিখলেই হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা কেন লিখলেন? আসলে এটা লেখার মূল কারণ হচ্ছে যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব, তখন এই আমাদের সব এপিআই সব এগুলো যে আবার কিন্তু আবার চেঞ্জ করতে হবে, যে আমার অ্যাকুরেট ডোমেনটা কি সেটা দিয়ে আসতে হবে। আর এখন আমি কি করব, এখন শুধুমাত্র এই পুরো জায়গাটা ফেলে দিয়ে আমি আমার নতুন ডোমেনটাকে শুধু এখানে লিখে দিব। এক জায়গায় লিখে দিলে যত জায়গায় ওকে আমি ইউজ করছি সব জায়গায় অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছি তো? তার মানে যদি 200 জায়গায় ব্যবহার করেন 200 জায়গায় অটোমেটিক চেঞ্জ। ওকে, কারণ যেহেতু আমি প্রোডাকশন লেভেলে একটা প্রোডাক্ট বানাইতেছি, সো আমি এইভাবেই করতেছি, এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম যেন মাথায় থাকে। ওকে, ফাইন। সো মূল কাজে চলে যাই। সো কনস্ট্রাক্টরে সার্ভিসে কনস্ট্রাক্টরের কাজ কি আছে তো না? হ্যাঁ, তাহলে প্রাইভেট http://http কই এ ক্লায়েন্ট, এই যে http ক্লায়েন্ট চলে আসলো, ফাইন। তাহলে এবার আমরা এখানে দেব কি, গেট অল ইএমপি এই কোলন, তারপর কি দেব, অবজারভেবল ও বি, তাই না? অবজারভেবল এই, এটার মধ্যে আমরা পাঠিয়ে দিলাম ইউজারকে। ওরে মডেল তো বানাই নাই, তাহলে চলেন এবার, মানে চুরি করতে চাইছিলাম কিন্তু কামে সারতে পারলাম না। সো মডেলের মধ্যে একটা ফাইল, এটার আমরা নাম দিলাম ইউজার ডট মডেল ডট টিএস। ওকে, আচ্ছা, সো আমরা বানাই ফেলতেছি। এক্সপোর্ট ইন্টারফেস দেবো, এটাকে ইন্টারফেস ইউজার। আরে কই রে ভাই? ওকে, ঠিক আছে না? আচ্ছা, আমাদের কী কী যেন আছে, আইডি নাম্বার, আপনার জাস্ট একটু দেখে যান ঠিকঠাক আছে কিনা। তারপরে নেম স্ট্রিং, তারপরে ইমেল স্ট্রিং। আচ্ছা আচ্ছা, ওইটা হোক, একবার ঠিক করে দেব, না লাগলে সমস্যা নেই, একই সুইচে তো মাঝে মাঝে একটু গোলমাল হয়ে যায়। তারপরে কী ছিল, আচ্ছা ফটো দিয়ে দিলাম, আগে পরে দিলে সমস্যা নেই, ফটো স্ট্রিং। পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড তো মনে দেই নেই, মনে আমরা দিছি।
পাসওয়ার্ড স্ট্রিং তারপরে কি ফোন শিওর ফোন স্ট্রিং আর তো কিছু নাই মনে হয় নাকি মানে এখানে যেটা হয় যে ইন্টারফেসটা নিলে বেশি সুবিধা হয় যেটা আমি খেয়াল করলাম নর্মাল ক্লাসের চেয়ে ভালো কাজ করে আর ক্লাস আমরা নিচে আসলে এই কারণেই যে আমরা যেহেতু এতদিন ক্লাস ইউজ করে খুব বেশি অভ্যস্ত ছিলাম এই জন্য ক্লাসটা ইউজ করছি আর কি এখানে বুঝতে পারছেন না 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 সো রিটার্ন http ডট গেট এই ইউজার ফার্স্ট ব্র্যাকেট ডান আচ্ছা দেখতেছি বেজ ইউআরএল শেষ হয়ে গেছে তো নাকি আর তো কিছু নাই ওকে সো ডান তাইলে এবার আমার লাগবে একটা ইউজারের কি বলে কম্পোনেন্ট তাই না তাহলে এনজি জেনারেট কম্পোনেন্ট ইউজার স্ল্যাশ ইউজার ডট কম্পোনেন্ট কম্পোনেন্ট বান ঠিক আছে তো ইউজার স্ল্যাশ ইউজার এই না অল ইউজার কম্পোনেন্ট ঠিক আছে না আসে না সো আশা করি চলে আসছে আমার কম্পোনেন্ট কই 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 এই যে ইউজার এই যে ঠিক আছে না তাহলে দাঁড়ে নিচে আবার এক্সপেক্টারে ওকে ফাইন সো এবার ইমপ্লিমেন্ট করে নিই আগে অন ইনিট তাইলে আগের কাজ আগে করে রাখি তাহলে ইউজার্স কলন ইউজার মডেল ঠিক আছে তো নাকি বলে হলে বলেন কিন্তু সেখানে আমরা মেথড বানাচ্ছি লোড ইউজার্স ওকে তাহলে এখানে আমরা কাকে ওরে দেখছেন কাজ করি নাই তো কনস্ট্রাক্টর নেই সো কনস্ট্রাক্টর প্রাইভেট ইউজার সার্ভিস লাগলে পরেটা পরে দেখবো না তাহলে এখানে আমরা চলে আসলাম user service dot get all employee dot subscribe first bracket close second bracket done so next colon user না রেসপন্স লিখলাম জান রেসপন্স লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে so users equals to response কন্ট্রোল এফ আচ্ছা কি বললো ও এটা আবার এনি টাইপের আসবে না ইউজার ইজ আচ্ছা কি বলে এটা দেখে নিই দি টাইপ ইউজার ইজ মিসিং দ্য ফলোয়িং টাইপ ইউজার্স ল্যাং ক্যান ক্যানতে হবে আচ্ছা এটা কাজ করি এটা রে এনে দিলে তো আবার তো এটা আমরা বানিয়ে ফেললাম তো আমরা ইরোর পার্টটা কমপ্লিট করে দিই এবার ইআরআর এখানে ইআরআর দিয়ে দিলাম এটাকে খালি জাস্ট কনসোল করে দিলাম হ্যাঁ কনসোল ডট লগ ইআরআর শেষ এবার এটাকে শুধু আমি এখানে কল করে দিই লোড ইউজার্স তাহলে এবার HTML লাগবে আমার HTML কে আমরা কীভাবে দেখাবো আপাতত টেবিলের মাধ্যমে দেখা দিই তাহলে টেবল
টি হেড টিআর টিএইচ টিএইচ কয়টা আসবে আমাদের 7টা নিয়ে রাখলাম। তো আমি যেটা করি একদম ডাইরেক্ট পিটেকে দিয়ে দিই, হ্যাঁ একটা ফর লুপ চালাই দিই, তাহলে এনজি আগে একটা ডিভ লাগবে না নাকি, ডিভের মধ্যে আমি লিখব এবার এনজি স্টার না স্টার এনজি ফর লেট ইউ অফ না ইউজার্স কি ব্যাপার, ও দেন আমরা এখানে লিখব পি নেম কলন ইউ, ও সরি সেকেন্ড ব্র্যাকেট তো না, আবার ইউ ডট গেট সরি ইউ ডট নেম, কি ব্যাপার করছে, যাই হোক। আচ্ছা তাহলে বাকিটাও নিয়ে নিচ্ছি আমরা, কি যেন ইমেল, তাইলে ইমেল আর কি পাসওয়ার্ড তো দেখাবো না, আর কি ফোন ইমেজে তো লেখার দরকার নেই যে ফটো, তাই না? তাহলে এখানে আমরা ডাইরেক্ট ইমেজটাকে শো করে দিই, তার মানে দেখেন এই জায়গাটা খেয়াল করবেন প্লিজ, হ্যাঁ তাহলে এখানে আমাদের একটা ইমেজ ট্যাগ লাগবে, তাই তো নাকি? ইমেজ থেকে একটা সোর্স লাগবে তো নাকি? আচ্ছা তো প্রথমে আমরা এখানে কল করি লোকাল হোস্ট, আচ্ছা এটাকে আমরা এটা নিয়ে নিলাম পুরোটাই লোকাল হোস্ট, তারপরে এটার সাথে আমাদের আরও লাগবে না, এখানে লিখতে হবে, আচ্ছা আমরা তো কপি করতে পারি দূর, কারণ আমাদের কাছে আছেন তো লেখা, কত লিখবো, এই যে এটা কোন ভেরিয়েবল, ওই ভেরিয়েবল কোথায় রাখছিলাম, স্ল্যাশ ইউজার্স ছিল না ইউজার ছিল, দেখে নি দাঁড়ান, ভুল কর ইউজার্স, হ্যাঁ ভুল করা যাবে না, ইউজার্স স্ল্যাশ, এইবার আমার লাগবে হচ্ছে গিয়ে ওই ভ্যালুটা, দেখি এই ভ্যালুটা ডাইরেক্ট এখানে আসে কিনা, কি জানো ইউজার ডট সরি ইউ ডট ফটো, অল্টার দিলাম না, হাইট 100 উইথ 100, ঠিক আছে? তাহলে এটাকে একটু ম্যাপ করে দিই নাকি, স্যার? আচ্ছা আচ্ছা এই যে রাউটিং, সরি, হ্যাঁ ও এটা তো দেওয়াই ছিল তাই না, তাহলে এটার আমরা নাম দিব কি, অল ইউজার, ওরে শর্টস, অল ইউজার, আর এখানে অল ইউজার কম্পোনেন্ট, তাহলে রান করি এটাকে, সব ঠিকঠাক থাকলে হয়তো আমরা পেতে পারি কিছু একটা,
ও কোনো ডাটাই তো আসে নাই। ও HTML এ কই ইউজার HTML কই যে ফটোই তো। ও ওই এইটা, আচ্ছা এটা সমস্যা হওয়ার কথা না, এটা এমনিতে আসার কথা ছিল। করছি না, তারপরে চেক করে নিই ভুল করছি কিনা আবার। করা হয় নাই, হয়তো তাই তো। কোনো গেট রিকোয়েস্টই তো নেই আসলেই তো তাই। সো গেট রিকোয়েস্ট না থাকলে ও ডাটা দেবে কোথেকে? আচ্ছা সরি, @get ম্যাপিং, থ্যাংক ইউ স্যার, ভুলে গেছিলাম। রেসপন্সিবিলিটি গেট আগে, গেট অল ইউজার্স। তাহলে এখানে আমার লাগবে কি, লিস্ট ওকে। সো এটাকে আমরা একটু রিরান করে দেই। এটা তো আগে থেকে রান করানোই আছে, দেখে কি বলে এবার। না তো এবার তো দিল না, দেখি কি বলে। আচ্ছা তার আগে একটু কাজ করে নিই, আমি আগে চেক করে নিই যে আমার এটা হইল কিনা আদৌ। এমনি তো হইব না, ভুল হয়েছে আর কি আমাদের। রেস্ট কন্ট্রোলার কই কই কন্ট্রোলার, আচ্ছা যে কোনো একটা কন্ট্রোলারকে দেখি এটাকে কেমনে দিয়েছিলাম আমরা। কই রে আমার ইউজার, হয়তো পাইছে। হিট করলাম আর কি, হ্যাঁ। এবার আমি একটু পোস্টম্যান থেকে একটু চেক করে নিই যে পোস্টম্যান পাইলো কিনা আমার। ওকে পাইছি আমি, ঠিক আছে। তো পোস্টম্যান যদি পাই, আশা করি এবার ও পাবে। পেয়েছে কিন্তু ইমেজ পাইলো না কেন? ইমেজের ইউআরএল ভুল হয়েছে, তাহলে দেখি আমরা চেক করি। আমরা যেটা করছিলাম লিঙ্কটাই ভুল করছিলাম, হ্যাঁ। সো আমরা যেটা করছিলাম ডাবল কোড, তার মধ্যে সিঙ্গেল কোডের মধ্যে লিখলাম এইচটিটিপি লোকাল হোস্ট স্ল্যাশ সরাসরি আমাদের ফোল্ডার ইমেজেস, তারপর হচ্ছে কি ইউজার্স, হ্যাঁ। আর তারপরে আমরা প্লাস চিহ্ন দিলাম, এই যে সিঙ্গেল কোড কিন্তু শেষ, জাস্ট প্লাস চিহ্ন দিয়ে ইউ ডট ফটো দিয়ে দিলে হয়ে গেল। আর আমাদের সাইজ সো ডান, এই যে আমরা সেই ছবি ফাইনালি দেখতে পেলাম। ইউজার যদি আরও থাকে আমরা এইভাবে ক্রমান্বয়ে দেখতে পাবো, ঠিক আছে।